যাদবপুরে দীর্ঘদিন ধরে প্রচার চলছে, একবারে হাই ভোল্টেজ লোকসভা নির্বাচন, কেমন সাড়া পাচ্ছ? অসাধারণ সাড়া পাচ্ছি। মানুষের ভালোবাসা প্রত্যেক দিন বাড়ছে এবং মানুষের কনফিডেন্সও প্রত্যেক দিন বাড়ছে যে যাদবপুর এবার লাল ঝান্ডাকে জেতাবে এবং লাল ঝান্ডা এরপর থেকে যাদবপুরের জন্য কাজ করবে। আমাদের তো মুখের ব্যাপার নেই, আমাদের গোটা টিম, গোটা পার্টি, গোটা বাহিনী যাদবপুরের জন্য দাপিয়ে কাজ করবে, কোনো অসুবিধা নেই। যাদবপুর লোকসভার ভোটারদের জন্য কি মেসেজ রয়েছে? বিশেষত তরুণ প্রজন্মের একটা বড় অংশের ভোটার কিন্তু এবার যাদবপুর লোকসভায় রয়েছে, কি বার্তা দেবে? ব্যাপক ক্রাইসিস তো। তরুণ মানে আমার থেকেও যাদের বয়স কম, যারা কলেজ বা ইউনিভার্সিটি পাশ করেছে সত্য, তারা আমার থেকে বেশি ক্রাইসিসটা বোঝে। আমরা রাজনীতির লোকেরা বেশি বুঝি সবসময়, এরকমটা তো ভাবার কারণ নেই। প্রত্যেকে বুঝতে পারছে যে চাকরির অবস্থা খুব খারাপ, যেটুকু কাজ জুটছে সেই কাজেরও কোনো গ্যারান্টি নেই। ওভারটাইম খাটিয়ে দিচ্ছে, ইনসেন্টিভ কম, এবং সব মিলিয়ে যখন তখন ছাঁটাই হয়ে যাওয়া, লে অফ, এই যে ভয়ানক পরিস্থিতি, সেটা একদম হোয়াইট কলার জবসের প্রশ্ন হতে পারে, আবার একদম জন্মজুর দিনমজুর যারা কাজ করেন। আন্ডার এমপ্লয়মেন্ট বলে একটা শব্দ তুমি জানো, খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বেকারত্ব যেমন একটা জিনিস খালি চোখে বোঝা যায়। কম বয়সী ছেলেরা তারা কাবাবের দোকান বেড়ে গিয়েছে, লটারি নিয়ে বসা বেড়ে গিয়েছে। আন্ডার এমপ্লয়মেন্ট, সে হয়তো আমার মতো ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে, মাস্টার্স করেছে, হয়তো ইচ্ছে ছিল আরেকটু কিছু করবে, কিন্তু এখন বাইক চালিয়ে খাবার ডেলিভারি করে বেড়াতে হচ্ছে। তো ফলত এই যা পরিস্থিতি, সেখান থেকে মুক্তি চাই। তরুণ প্রজন্মের ভালো করে মাথা উঁচু করে বেঁচে পড়তে থাকার শর্তগুলো পূরণ করতে হবে সরকারকে। আমি এইটুকুই বলছি যে পার্লামেন্টের ভিতরে আমার জেনারেশন, আমাদের গোটা জেনারেশনটার জন্য প্রথম দিন থেকে ভোকাল হব। চুরি ডাকাতি তোলাবাজ দাঙ্গাবাজ দিয়ে এই কাজটা হবে না, তাই লাল ঝান্ডা।